বোলিং অ্যাকশন বৈধ না হয় অনুমিতভাবে সাকিব আল হাসানের না থাকা ছিল নিশ্চিত। তামিম ইকবাল অবসর নেওয়ায় সে আলাপইতি। বাকি জায়গাগুলোর মধ্যে একমাত্র বড় খবর লিটনের অনুপস্থিতি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ৩ ম্যাচে ২-৪ ও ০ রান করেন ডানহাতি এই ব্যাটার। ২০২৩ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে 50-র পর লিটন এই সংস্করণে আর 50 পাননি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল অবসর নেওয়ায় তার না থাকা আগে নিশ্চিত ছিল। সাকিব তামিম ছাড়া 18 বছর পর কোনো আইসিসি ইভেন্ট খেলতে যাবে বাংলাদেশ। তবে এই দুজন না থাকলেও আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। দলে পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। এছাড়া সৌম্য সরকার করতে পারেন মিডিয়াম পেস বোলিং। মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন মিলিয়ে স্পিন বিভাগ বাংলাদেশের। মিরাজ ও রিশাদ ব্যাট হাতেও অবদান রাখতে পারবেন বাংলাদেশের দলে। অন্যদিকে বিশেষ অবদানে তো থাকবেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ ও নাহিদ রানারা। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে যেতে সেরা ২ দলে থাকতে হবে বাংলাদেশকে। এর আগে ২০১৭ সালে সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। তখন মাশরাফি মর্তুজার নেতৃত্বাধীন দল ছিল।